নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন, সেই আশা করেই আমি প্রত্যেকদিন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি। এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হচ্ছেন, আমাকে ফোনে জানাচ্ছেন। আমার এখন অনলাইনে প্রচুর পেশেন্ট হয়ে গেছে, যারা আমাকে ফোন করে ওষুধ কিনে খাচ্ছেন এবং ভালো রেজাল্ট পাচ্ছেন। তো আমি যে প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, সেটা বিভিন্ন রোগ এবং সেই রোগের কি কি সিমটম। আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয়। অর্থাৎ আপনার যখন কোনো রোগ হলো বা আপনার শারীরিক কোনো সমস্যা দেখা দিল, তখন কিন্তু কি হয়, সিমটম দেখা যায়, অর্থাৎ লক্ষণ। সেই লক্ষণ অনুসারেই কিন্তু হোমিওপ্যাথি ঔষধ সিলেকশন হয়ে থাকে। আর যদি আপনি লক্ষণ এবং সিমটমগুলো ভালো করে মিলিয়ে সেই মেডিসিন আপনি ঠিকঠাক খেতে পারেন, দেখবেন আপনার শরীরে যে কোনো রোগ সেটা কিন্তু খুব দ্রুততার সহিত আরোগ্য পাবেন। তো আজকে বিশেষ কিছু আলোচনা করব না রোগ নিয়ে। আজকে আপনাদেরকে জানাবো যে অনেকেই আছেন যে হোমিওপ্যাথি শিখতে যাচ্ছেন, হোমিওপ্যাথি সম্পর্কে জানতে চাচ্ছেন। তাদের জন্য আজকে একটি বইয়ের কথা বলবো, অর্থাৎ বুক। কি বই পড়লে আপনারা প্রাথমিক অবস্থায় কিছু শিখতে পারবেন এবং সেই শিক্ষা আপনাকে আপনার শরীরের হেলথের সম্পর্কে অনেক কিছু জানতে সহায়তা করবে। সেরকম একটি বই যারা শিখতে যাচ্ছেন, জানতে যাচ্ছেন, অবশ্যই আপনারা এই বইখানি কিনে নেবেন। এই বইটা যদি আপনারা পড়তে পারেন, দেখবেন আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য এবং অন্যান্য ব্যক্তিদের জন্য আপনি কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন করতে পারবেন এবং সেই সিলেকশন অনুসারে সেই রোগ তার লক্ষণ অনুসারে যদি আপনি কোনো হোমিওপ্যাথিক ওষুধ দিতে পারেন, দেখবেন ম্যাজিকের মতন রেজাল্ট পাবেন। তো চলুন আপনাদেরকে বইটা দেখাচ্ছি। এই বইটা আপনারা প্রাথমিক অবস্থায় প্রত্যেকের ঘরে ঘরে রেখে দিবেন এবং এই বইটা পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে প্রাথমিক একটা নলেজ চলে আসবে, মেডিসিন সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সেই মেডিসিন সম্পর্কে যে আপনি জানছেন এবং কি কি লক্ষণ একটি মেডিসিনের, সেই লক্ষণগুলো যখন একটি রোগের সাথে মিলে যাবে, সেই ওষুধটি খেয়ে কিন্তু আপনি সম্পূর্ণরূপে আরোগ্য হতে পারবেন। তো দেখাচ্ছি আপনাদেরকে বইটি। বইটি হচ্ছে ঔষধ পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন ঔষধ পরিচয়। এই বইটির লেখক হচ্ছে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদেরকে ছবিতে দেখা দিব। এই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বইটি যদি আপনারা অধ্যয়ন করতে পারেন, অর্থাৎ সঠিকভাবে পড়তে পারেন, দেখবেন আপনি যে কোনো ব্যক্তির শারীরিক সমস্যা বা কোনো রোগ, সেই রোগের লক্ষণ অনুসারে আপনারা যদি যে কোনো মেডিসিন দিতে পারেন, দেখবেন ম্যাজিকের মতন রেজাল্ট পাবেন। আপনাদেরকে প্রাথমিক অবস্থায় জানিয়ে দিচ্ছি যে লক্ষণ কি এবং সিমটমগুলো কি কি। ধরুন আপনার শরীরে জ্বর চলে আসছে। এবার জ্বরটা কিন্তু একটা রোগের উপলক্ষ মাত্র। জ্বর বিভিন্ন কারণে হতে পারে। বৃষ্টি ভেজা জন্য, মানে বৃষ্টিতে ভিজলেন, তারপরে জ্বর হলো, ঠান্ডা লেগে জ্বর হলো, বা এই ঠান্ডার জন্য আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন, খুসখুসানি কাশি হলো। এই যেগুলো কিন্তু রোগের একটা লক্ষণ। এবার এই লক্ষণগুলো আপনি কিভাবে মিলাবেন? ধরুন হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে ব্রায়োনিয়া অ্যালবাম। এই ব্রায়োনিয়া অ্যালবাম ওষুধটি কিন্তু দুর্দান্ত কাজ করে। তো আপনাকে এই বইটির মধ্যে দেখিয়ে দিবে 4টি পয়েন্ট। যেরকম এই ব্রায়োনিয়া অ্যালবামের 4টি পয়েন্ট কি দেখতে পাবেন। 1 নম্বর, প্রথম কথা, নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করিয়া পড়িয়া থাকলে উপশম।
দেখা গেল যে আপনার জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, বা আপনার শরীরে ব্যথা বা যন্ত্রণা, কষ্ট পাচ্ছেন, যখনই আপনি নড়াচড়া করতে যাচ্ছেন তখন আপনার এই রোগ লক্ষণগুলো বেড়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? হোমিওপ্যাথিতে ব্রায়োনিয়া একটি দুর্দান্ত মেডিসিন। এই ব্রায়োনিয়া এই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বইয়ের মধ্যে কিভাবে লেখা আছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে বুঝে যদি আপনারা ওষুধ সিলেকশন করতে পারেন তাহলে দেখবেন আপনার পরিবারের এবং আপনার নিজের জন্য বা বাইরের ব্যক্তিদের জন্য কিন্তু আপনি ওষুধ সিলেকশন করে একজন ছোটখাটো ডাক্তার হতে পারবেন। তো নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওষুধ পরিচয় এই বইটি নিবেন। তো ব্রায়োনিয়ার প্রথম কথা হচ্ছে নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করিয়া পড়িয়া থাকলে উপশম। তাহলে আপনাদেরকে কিভাবে বুঝতে হবে এটা? দেখা গেল আপনার জ্বর হতে পারে, শরীরে ব্যথা হতে পারে, এবং এই ব্যথার জন্য যখনই আপনি নড়াচড়া করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে ব্যথা যন্ত্রণা বা আপনার শরীরে জ্বর বা আপনার সর্দি লেগেছে, যখনই আপনি নড়াচড়া করতে যাচ্ছেন আপনার সেই রোগটা ধীরে ধীরে কি বৃদ্ধি হচ্ছে। তাহলে কিভাবে আরাম পাচ্ছেন? যদি আপনি চুপচাপ শুয়ে থাকেন, একদম মুভমেন্ট করছেন না, চুপচাপ বসে আছেন, এইভাবে যদি থাকেন তাহলে দেখা যাবে যে আপনার আরাম লাগছে। সেই জন্য প্রথম কথাতে ব্রায়োনিয়াতে লেখা আছে নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করিয়া পড়িয়া থাকলে উপশম। চুপচাপ থাকলে আপনার কোনো শারীরিক সমস্যা যতটা হচ্ছে ততটা হবে না, আপনার আরাম লাগছে। এবার দেখুন, তাহলে এটা প্রথম কথা গেল। দ্বিতীয় কথায় কি লেখা আছে যে শৈলিক ঝিল্লির শুষ্কতা, অর্থাৎ আপনার শরীরে কি হবে, একটা শুষ্ক ভাব থাকবে, শরীরে ড্রাইনেস থাকবে, আপনার যে শরীরের ত্বকগুলো সেটা হচ্ছে শুকনো ভাব থাকবে। আপনার জ্বরের সাথে সাথে দেখা গেল যে গলা একদম শুকনো, গলাটাকে ভিজানোর জন্য আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে। কিন্তু আপনাদেরকে প্রথম কথা মনে রাখতে হবে যে নড়াচড়ায় বৃদ্ধির জন্য এই ব্রায়োনিয়া রোগী জল খেতেও লেট করে, কারণ যদি জল খেতে যায় তাহলে তাকে নড়াচড়া করতে হচ্ছে, নড়াচড়া করলে তার রোগ যন্ত্রণা বৃদ্ধি হচ্ছে, যার জন্য গলা শুকিয়ে যাচ্ছে তবুও জল খেতে যাবে না। অনেকটা পরে যখন গলা শুকিয়ে কাটকাট হয়ে যাবে, অনেকেই বলে, তখন সে জল খাবে, একদম অনেকটা পরিমাণে জল খাবে, এবং শরীরের ত্বক, শরীরের যে আমাদের অর্গানগুলো রয়েছে, জিভ বলুন এবং আপনার যে টয়লেট মানে স্টুল, সেটাও শুকনো থাকবে, অর্থাৎ কনস্টিপেশন থাকবে, কষা পায়খানা থাকবে, এবং আপনার শরীরে হালকা হালকা বিস্তার ঘাম দেখা দিতে পারে জ্বরের সাথে সাথে, কিন্তু তবুও আপনার শরীরে একটা শুষ্কতা ভাব থাকবে, আর কি ড্রাই, একদম শুকনো শুকনো সবকিছু যেন ত্বক শুকনো শুকনো ভাব থাকবে। এবং এই শুকনো ভাব থাকার জন্য আপনার শরীরে তেল তেল দিলেও কিন্তু সেই শুষ্কতা দূর হয় না। এটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবামের দ্বিতীয় কথা। এটা যে কোনো রোগের সাথে আপনি পেয়ে যাবেন। তৃতীয় নম্বর কথা কি? তৃতীয় নম্বর কথা হচ্ছে আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান যদি চাপিয়া ধরলে উপশম। অর্থাৎ আপনার দেখা গেল যে শরীরে ব্যথা হচ্ছে, সেই ব্যথার জন্য আপনি অন্যকে বলছেন যে একটু আমার শরীরটা টিপে দাও এবং চাপ দিয়ে ধরে থাকো। দেখা গেল যে যদি ব্রায়োনিয়ার রোগী হয়, যদি মাথা ব্যথা হয়, তাহলে কি করবে? অনেকেই এটা আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই মাথায় কপালে শক্ত করে গামছা বেঁধে রাখে, এবং যাদের পায়ে অনেকের টাটানি ব্যথা হয়, চিবানো ব্যথা হয়, রশি বেঁধে থাকে এবং গামছা দিয়ে পেঁচিয়ে রাখে, এইরকম চাপিয়ে টিপে দিলে, চাপ দিয়ে থাকলে আরাম লাগছে। এটা কিন্তু তৃতীয় কথা। অর্থাৎ যে স্থানে ব্যথা হচ্ছে, যদি পেটে ব্যথা হয় সেই স্থানে যদি চাপ দিয়ে থাকে তাহলে আরাম লাগছে,
শরীরে ব্যথা হলে সেই স্থানে চাপ দিয়ে ধরে থাকলে টিপে দিলে আরাম লাগছে। মাথা ব্যথা হলে শক্ত করে গামছা বেঁধে রাখলো, আরাম লাগছে। এইটা হচ্ছে তৃতীয় কথা। এরকম পার্ট টু পার্ট এরকম 3টা করে পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো আপনাদেরকে এই বই থেকে ভালো করে পড়তে হবে। চতুর্থ কথা কি? ক্রুদ্ধ স্বভাব এবং ক্রুদ্ধ হইবার ফলে অসুস্থতা। দেখা গেল কোনো কারণবশত বাড়িতে ঝগড়াঝাটি বা বাইরে কোথাও গন্ডগোল করে এসে সেখানে তার প্রচন্ড রাগ হয়েছিল। এই রাগ হওয়ার পর থেকে তার দেখা গেল যে হঠাৎ করে মানে যে কোনো রোগ হতে পারে, মাথা ব্যথা ধরতে পারে, শরীরে ব্যথা হতে পারে। মানে রাগ হওয়ার পর থেকেই যদি তার অসুস্থতা চলে আসে, তখনও কিন্তু এই ব্রায়োনিয়া অ্যালবাম ওষুধটি খুব ভালো কাজ করে। তো আপনাদেরকে 4টি পয়েন্ট জানিয়ে দিলাম। এইভাবে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই বইটি লিখে গিয়েছেন এবং এই যে 4টি লক্ষণ, একটি ব্যক্তি হিসাবে যে রোগটা হয়েছে তার সাথে সাথে এই সিমটম, এই লক্ষণগুলো যদি আপনারা পেয়ে যান, তাহলে এই ব্রায়োনিয়া অ্যালবাম সিলেকশন করবেন, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাবেন। তো অবশ্যই আপনারা বাড়িতে এই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই বইটি ছবিতে দেখতে পাচ্ছেন, এই বইটি আপনারা রেখে দিবেন এবং আমি যেভাবে বললাম এই পয়েন্ট ধরে ধরে পড়াশোনা করবেন এবং সেই রোগীর মধ্যে খোঁজার চেষ্টা করবেন লক্ষণগুলো। এইভাবে আপনি যদি ওষুধ সিলেকশন করতে পারেন, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আগামীকাল নতুন করে নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, নমস্কার।